ছোটবেলা থেকেই আমরা শিখে এসেছি যে পৃথিবীটা গোল। তাহলে তো এর কোনো শেষ প্রান্ত থাকার কথা না। এই গোল পৃথিবীর নানা দিকে ছড়িয়ে আছে নানান দেশে নানান রকমের মানুষ, আর দেশগুলো ভাগ হয়ে আছে নানা প্রান্ত ভাগে। কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীটা আসলে কোথায় গিয়ে শেষ হয়েছে? এই শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই শেষ গ্রাম কোনটি হতে পারে? কারা বসবাস করে সেখানে, আর কিভাবেই বা জীবনযাপন করে? আমাদের মতোই কি তাদের সাধারণ জীবন, নাকি জীবনের নামে তাদের করে যেতে হচ্ছে যুদ্ধ? ভৌগোলিক দিক থেকে পৃথিবীর উত্তর প্রান্ত ভাগে অবস্থিত গ্রিনল্যান্ডের এক গ্রামের কথা বলছি, যার নাম ইতোক্কর্তরমিত। গ্রামটি বছরের প্রায় ৯ মাস বরফে ঢাকা থাকে। এই জনপদটি যেন আধুনিক বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন এক ভিন্ন বাস্তবতা। ইতোক্কর্তরমিত একটি ছোট গ্রাম, যেখানে বসবাস করেন প্রায় ৩৭০ জন মানুষ। গ্রামের ঘরগুলো নানা উজ্জ্বল রঙে রাঙানো, যা চারপাশে সাদা বরফের রাজ্যে এক ভিন্ন দৃশ্য তৈরি করে। এই গ্রামে নেই কোনো সড়ক ব্যবস্থা। সেখানে পৌঁছাতে হলে গ্রীষ্মকালে নৌকা, শীতকালে স্নো মোবাইল বা হেলিকপ্টারের উপর নির্ভর করতে হয়। এছাড়া প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত নেলেরিট ইনাট বিমানবন্দরে সপ্তাহে মাত্র ২ বার ফ্লাইট আসে, একটি আইসল্যান্ড থেকে এবং অপরটি পশ্চিম গ্রিনল্যান্ড থেকে। গ্রামটির আশেপাশে কোনো বড় শহর নেই। সবচেয়ে কাছের শহরটির দূরত্ব প্রায় ৮০০ কিলোমিটার। চারদিক জুড়ে বিস্তীর্ণ বরফময় ভূমি, যেখানে বাস করে মেরু ভাল্লুক, মাস্ক অক্স ও লাখ লাখ সামুদ্রিক পাখি। বছরের ৯ মাস সাগরের পানি জমা বরফে ঢাকা থাকায় এখানকার অধিবাসীরা কুকুরে টানা স্লেজ ব্যবহার করে যাতায়াত করে এবং শিকারের খোঁজে বের হয়। জানা যায় পায়ে হেঁটে ইতোক্কর্তরমিত গ্রামের পুরোটা ঘুরে দেখতে আধা ঘন্টার বেশি সময় লাগে না। গ্রামে আছে একটি গির্জা, একটি ছোট ট্রাভেল এজেন্সি, পুলিশ স্টেশন, একটি পানশালা, একটি অতিথিশালা, একটি হেলিপোর্ট এবং পিলেরুইসুক নামের একটি ছোট সুপারমার্কেট। এখানে বছরে মাত্র ২টি জাহাজে করে পণ্য আসে, ফলে প্রয়োজনীয় সবকিছুর দাম অত্যন্ত বেশি। ২০২৫ সালে ইতোক্কর্তরমিত গ্রামের শতবর্ষ উদযাপিত হয়েছে, কিন্তু আনন্দের এই উপলক্ষের মাঝেই বাস্তবতা হলো সাম্প্রতিক বছরগুলোতে গ্রামটির জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমছে। বিভিন্ন হিসাব অনুযায়ী ২০০৬ সালের পর থেকে জনসংখ্যা প্রায় ৩৫% কমে গেছে। এর প্রধান কারণ তরুণ প্রজন্ম পূর্বপুরুষদের শিকার নির্ভর জীবনধারা ছেড়ে নতুন পেশা ও পড়াশোনার জন্য শহরমুখী হচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবেও এখানকার জীবনধারা ক্রমেই কঠিন হয়ে উঠছে। উষ্ণতা বৃদ্ধির কারণে সাগরের বরফ জমতে বেশি সময় লাগছে এবং দ্রুত গলে যাচ্ছে। সব সীমাবদ্ধতা আর পরিবর্তনের মাঝেও ইতোক্কর্তরমিত আজও টিকে আছে। বরফে ঢাকার নিঃসঙ্গ এই গ্রাম মনে করিয়ে দেয় পৃথিবীর শেষ প্রান্তেও মানুষ লড়াই করেই বেঁচে থাকে, আর জীবন কখনোই থেমে থাকে না। রায়হানা হক মুন, RTNN।